বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন তৈরি পোশাক কারখানার শ্রমিক রুবেল মণ্ডল। তার মাথার ভেতরে দুটি গুলি আটকে আছে, সবসময় যন্ত্রণা করে, রাতে তিনি ঘুমোতে পারেন না। চিকিৎসকরা উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে, কিন্তু টাকার অভাবে তার চিকিৎসা হচ্ছে না। কর্মী গার্মেন্টসে চাকরি করি, তো 4 আগস্ট এখানে ছাত্র আন্দোলন হয়। তো আমি আসার পথে দেখি আন্দোলন হচ্ছে, সেই সময় আমিও আন্দোলনে ছিলাম। হওয়ার পরে আমার সামনে অনেকগুলো গুলি খাইছে, একজন মারাও গেছে আমার চোখের সামনে। তারপরে আমি ওইখানে গুলি চলাকালে আমি আন্দোলনে ছিলাম, থাকাকালে গুলি আমাকেও লাগছিল। আমার মোট 8টা গুলি লাগছে। লাগার পরে মাথার ভেতর 3টে, শরীরে হলো 5টি। তো ঢাকা থেকে 5টি গুলি বের করছি, মাথার ভেতরে এখনো 3টে গুলি ছিল। রুবেল মণ্ডলের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার বড় শিমুলতলা গ্রামে। তিনি ওই গ্রামের রিক্সা চালক বাবুল মিয়ার ছেলে। রুবেল স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে ঢাকার সাভারে থাকতেন। তারা স্বামী স্ত্রী দুজনেই পোশাক কারখানায় কাজ করতেন। গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়া থানার কাছে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে শরীর থেকে 5টি গুলি বের করা হয়, মাথার 3টি গুলি বের করা সম্ভব হয়নি। পরে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতাল গিয়ে একটি গুলি বের করা হয়। এখনো তার মাথায় 2টি গুলি রয়েছে। আমার এই মাথা অনেক যন্ত্রণা করে, রোদের ভেতর যাইতে পারি না, খুব কষ্ট হয়। সারাদিন বসে থাকি আর শুয়ে থাকি, কাজ কাম কোনো কিছু করতে পারি না। আগে তো চাকরি করছি, এখন কোনো কিছু তো করতেই পারি না, শুধু 4টা খাওয়া দাওয়া করি আর ঘরে বসে থাকি আর শুয়ে থাকি। বর্তমানে আমি খুব কষ্টের মধ্যে আছি। তো সরকারের কাছে আমার একটা আবেদন, যাতে আমার সুচিকিৎসার জন্য এটা একটা ব্যবস্থা করে, চিকিৎসা বিদেশে নিয়ে যাওয়ার। গুলি দুটো যেভাবে হোক আমাকে যেন বের করে দেওয়ার ব্যবস্থা করে। আর বিদেশ যাওয়ার মতো আমার কোনো স্বতন্ত্র নাই যে আমি নিজের টাকা দিয়ে বিদেশ যা চিকিৎসা হব। সরকারের কাছে এটাই আমার আবেদন। চিকিৎসকরা বলছেন বিদেশে যেতে হবে, কিন্তু বিদেশে যাওয়ার টাকা পাবে কোথায়? ছাত্র আন্দোলনে অনেককে চিকিৎসা করেছে সরকার। রুবেল গরিব মানুষ, ওর পাশে সরকারের দাঁড়ানো উচিত, এমনটি আশা করেন এলাকাবাসী। আসাদুজ্জামান মামুন, বাংলাদেশ বেতার, গাইবান্ধা।